শুক্রবার মানেই এক টুকরো প্রশান্তি আর প্রিয়জনের সাথে কাটানো বিশেষ সময়। সপ্তাহের সেরা দিনে সেরা মানুষের সাথে দুপুরের খাবার, জুমার বরকতময় সন্ধ্যায় তোমার সঙ্গে যেন এক টুকরা প্রশান্তি। সেই সাথে রয়েছে দুই ভাই বোনের খুনসুটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সপ্তাহের সেরা দিনে সেরা মানুষের সাথে, অর্থাৎ আমার হাজব্যান্ডের সাথে দুপুরের খাবার, তাও আবার জুমার বরকতময় দিনে। আমি বলেছি দুপুরে বাইরে খেতে হবে না, আমরা না হয় বিকেলে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে একটু কফি খেয়ে আসব। সে বলল যে না, আজ তোমাকে রান্না করতে হবে না, দুপুরে আমরা বাইরেই খাবার খাবো, অর্থাৎ রেস্টুরেন্টে দুপুরে খাবার খেয়ে নিব। তো আমি বেশ কয়েকবার না বলা সত্ত্বেও সে বলেছে না, আমি যখন বলেছি বাইরে আজকে খাওয়া দাওয়া করব, তার মানে আজকেই যাবে। ছেলের পরীক্ষা শেষ হয়েছে, তুমি ওর প্রতি অনেক সময় দিয়েছ, অনেক যত্ন নিয়ে পড়িয়েছ, আমি দেখেছি তুমি অনেক কষ্ট করেছো, সেজন্য তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ। তাছাড়া তুমি আমার সন্তানদের মা, তুমি সংসারের জন্য অনেক কিছু করো, তোমাকে তেমনভাবে সময় দিতেই পারি না। আমি যখন বলেছি আজ তোমাকে বাহিরে খাওয়াবো, তার মানে দুপুরের খাবারটা বাহিরেই খাবো। যদিও আমি সবসময় যেতে পছন্দ করি, তবে যেহেতু প্রচুর বর্ষা ছিল বাহিরে, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি, বেশ অনেক দিন ধরে কিন্তু সবখানেই বৃষ্টি, তো এই কারণে ভেবেছি যে না, আসলে বাহিরে আমি একদমই বের হব না। কিন্তু তার জোড়াজুড়িতে আমাকে বের হতে হলো। তো বাহিরে গেলে তো এই খাবারগুলোই আসলে, ফ্রাইড রাইস, সেই সাথে চিকেন, স্যালাড, এগুলোই তো যাই হোক, বিভিন্ন রকমের আইটেম থাকে, তো যে যেটা খায় আর কি। জিসানের বাবা ফ্রাইড রাইস নেয়নি, সে আবার পরোটা নিয়েছিল আর সেই সাথে রয়েছিল বিফ। তো সে আমাদের সাথে আলাদা করে সালাডটাও খেয়ে নিয়েছিল। তো সে কিন্তু বাইরের খাবার একদমই পছন্দ করে না, তারপরও ওই যে আমার জন্য সে আর কি স্যাক্রিফাইসটা করলো। তো যাই হোক, সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু অন্য একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম একটু কফি খাবো বলে, সেটাও বিকালের দিকে। আর ছেলে তো সেখানে জুস খেয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে গিয়েছি, আর সেখানে গিয়ে আবার এই খাবারগুলো অর্ডার দেওয়া হয়েছিল। তো যাই হোক, আজকে শুক্রবারটা একেবারে বলতে পারেন বসে বসে কাটিয়েছি, তেমন কোনো কাজই ছিল না। তো যাই হোক, সবসময় তো কাজের মধ্যেই সময় পার করি, তো মাঝে মধ্যে নিজেকেও একটু সময় দিতে হয়। যখন দিনের বেলাতে বৃষ্টি হয়েছিল আর বসে বসে চা খাচ্ছিলাম, আর বাড়িতে ভাইয়ের সাথে আর মায়ের সাথে ফোনে কথা বলেছিলাম। এই যে আমার ছেলে মেয়ে, মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আপনারা, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে এবং জীবনের ভালো মানুষ হতে পারে। দুই ভাই বোনের ভালোবাসার সম্পর্ক যেন অটুট থাকে। তো এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের ভিডিও ছিল, অনেক আগের বলতে হয়তো হাতে গোনা কয়েক মাস হবে আর কি। তো দেখতেই পাচ্ছেন, আসলে বাচ্চারা যদি বাসায় থাকে, সেখানকার কোনো বিছানার বা সোফার কোনো কিছুরই ঠিক থাকে না। তো যাই হোক, এগুলো কোনো বিষয় না, বাচ্চারা থাকলে তো এভাবে এলোমেলো হবেই, আর এটাই তো আসল শান্তি। ওরা এলোমেলো করবে, আমি কিছু সময় পর এসে আবার গুছিয়ে নিব। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তখন ওদের সাথে একটু ডাকাডাকি করব, তোমরা এভাবে কেন করছো, একটু শান্ত হয়ে বসো। আসলে এর ভিতরে যে কতটা শান্তি লুকিয়ে আছে, এটা শুধু আমরা মায়েরাই বুঝতে পারি। আর এটা ছিল রাত 1টার পরের ভিডিও, 1:14 তখন। তো সেই রাতে দুই ভাই বোনের এই কাহিনী, এই অবস্থা ছিল তাদের। তো যাই হোক,
আসলে সত্যি এই ভিডিওগুলো দেখলে স্মৃতি বলে যে ব্যাপারটা থাকে না, সেটা কিন্তু চলে আসে। তো স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্যই ভিডিওগুলো। এতদিন তো আমার মোবাইলেই ছিল, তো ভাবলাম শেয়ার করেই দেই। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দুই ভাই বোন একে অন্যের পরিপূরক বলতে পারেন। তারা দুইজন, মানে আমার মেয়েটা যদিও অনেকটা ছোট, আলহামদুলিল্লাহ তার ভাইয়ের প্রতি তার অনেক টান, তার অনেক বুদ্ধিমত্তায় আলহামদুলিল্লাহ। ছেলেও কিন্তু কম নাই, কারণ যেহেতু ছেলেটা অনেকটা বড় হয়ে গিয়েছে আর মেয়েটা তো ছোট, এ কারণে বলছি। আমার ছেলে তো মাশাআল্লাহ উপস্থিত বুদ্ধি তার অনেক, তবে সে একটু শান্ত টাইপের। আর মেয়েটাও সে মাশাআল্লাহ অনেক বুদ্ধিমান, কিন্তু সে হচ্ছে অশান্ত টাইপের, অর্থাৎ সব সময় ছুটে বেড়ায়। তার সাথে একটা কথা বললে সে 2 থেকে 3টা রিপ্লাই দেয়, এমন অবস্থা। তার বাবা তো দেখে সব সময় হাসে। তার বাবা যখন বাসায় আসে, এই 2টা সন্তান তার কাছে ছুটে যায়। আমার মেয়ে তো তার বাবাকে লুঙ্গি নিয়ে দেয়, জুতা নিয়ে দেয়, আর ছেলে দেখলে হয়তো গামছা নিয়ে দাঁড়িয়ে যায়। ওদের বাবা যখন এসে কলিং বেলে চাপ দেয়, তখন 2 ভাই বোন ছুটে যায় দরজা খোলার জন্য। দুইজনই তার বাবাকে জড়িয়ে ধরে, আর এখানেই নাকি তার বাবার শান্তি। বাইরে গিয়ে যতটা পরিশ্রম করে সবটা নাকি এখানেই তার শেষ হয়ে যায়। তো সে হয়তো সেদিনও বলেছে যে আমার বেঁচে থাকা তো তোমাদেরকে ঘিরেই, যদিও এটা সত্যি কথা। কারণ তো যাই হোক, কারণ তো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন বলবো। আর এখানে একটু তেহারি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে, তো অল্প করে শেয়ার করব, ভিডিওটাও শেষ করে দিব। এই তো তেহারিটা যেহেতু রান্না করতে হবে, এই জন্য পোলাওয়ের চাল, তেহারির মশলা এবং সেই সাথে টক দই নিয়ে এসেছি। খুব সহজেই ঝটপট যেন রান্না হয়ে যায়, এই জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তো মাংসগুলো তো আগেই ধুয়ে রেখেছিলাম এবং এখানে আমি পানি ঝরিয়ে রেখেছি। একে একে মাংসগুলো তুলে দিচ্ছি। তেহারি তো আমরা সবাই রান্না করতে জানি, তবে আমি বেশি একটা তেহারি খাই না, চিকেন বিরিয়ানি একটা খাওয়া হয়। তো চিকেন বিরিয়ানি আসলে আমার ছেলেও অনেক পছন্দ করে। তো এই তেহারিটা আসলে আমার উদ্যোগেও করা হয়েছিল, যদিও এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। তো ভাবলাম এর সাথে শেয়ার করে দেই। তো যাই হোক, রান্না করেছে, অনেকটা ভালোই হয়েছে, তবে ঝালটা একটু বেশি লেগেছিল আমার কাছে। তো যাই হোক, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো অনেক কথা বললাম আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।